তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যমুনামুখী লং মার্চ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন শিক্ষক, পুলিশ সহ অর্ধশত। আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি ন্যায়সঙ্গত, আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। পুলিশ বলছে যমুনার সামনে সভা সমাবেশের কোনো সুযোগ নেই। সাইরাস মাহমুদের রিপোর্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করা, 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার দাবি শিক্ষার্থীদের। রক্ত লাগলে রক্ত দে, জগন্নাথে হামলে। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের ৭১-এর গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে বুধবার দুপুর 12:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ শুরু করেন শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে লং মার্চটি। বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন প্রায় অর্ধশত শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশ। আমাদের উপর লাঠি চার্জ করা হলো, টিয়ার শেল নিক্ষেপ করা হলো। যেহেতু আমাদের উপর আক্রমণ করা হয়েছে, সেখানে আমাদের তিনটা দাবির বাহিরেও এই আক্রমণের হিসাব দিতে হবে। শিক্ষার্থীদের উপর কিভাবে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে আপনারা দেখেছেন। পরে কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন সড়কে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি ন্যায়সঙ্গত, আদায় না হওয়া পর্যন্ত ছাড়বেন না রাজপথ। আমাদের যে তিনটি দাবি, সেই তিনটির দাবি সম্পর্কে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত এখানে আর শিক্ষার্থী না, আমরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আমরা সবাই একাকার। আমরা এটা দাবি না হওয়া পর্যন্ত এখান থেকে যাচ্ছি না। বিগত 20টা বছর চলে গেছে, কিন্তু তারপরেও জগন্নাথের শিক্ষার্থীরা কোনো রকম আবাসন মাথা পায় না, কোনো রকম থাকার জায়গা নেই। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলনকারীদের আঘাতে পুলিশের 20 জন সদস্য আহত হয়েছেন। যমুনার সামনে যাওয়া বা সেখানে অবস্থান, সমাবেশ করার কোনো সুযোগ নেই। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।